মিশকাত শরীফ প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি, মেরাজের রাতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকরি উম্মাতাকা মিন্নি আসসালাম, ও মুহাম্মদ তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিও। ওয়া আখবিরহুম, এবং তাদের কাছে এই সংবাদ দিয়া দিও, আন্নাল জান্নাতা তাইবাতুত তুরবাতি আযবাতুল মাই, ও মুহাম্মদ তোমার উম্মতের কাছে এই সংবাদ দিও, জান্নাতের জমিন একেবারে উর্বর, জান্নাতের পানি একেবারে মিষ্টি। আল্লাহু আকবার। ওয়া আন্নাহা কিয়ান, জান্নাতের জমিন একেবারে ফাঁকা, জান্নাতের জমি একেবারে সমাতল। ভাইয়ের আমার, শুধু তা না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আন্না ফিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে জানায়া দিয়েন, ওই ফাঁকা জমিনে যদি গাছ লাগাইতে চায়, আল্লাহর জান্নাতের জমিন একেবারে ফাঁকা, আল্লাহর জান্নাতের জমিনে যদি আপনার উম্মতরা গাছ লাগাইতে চায়, তাহলে তারা যেন বেশি থেকে বেশি বলে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মত যদি বেশি থেকে বেশি এই কালিমা পড়তে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের পক্ষ থেকে আল্লাহর ফাঁকা জান্নাতের জমিতে আল্লাহ এক একটা গাছ লাগায়া দিবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল বুরাকে উঠাইয়া আকাশের দিকে উড়াল দিলেন, এমত অবস্থায় একজন বুড়া লোকের নবীকে ডাক দিয়ে বলল, ও মুহাম্মদ আমার একটা কথা শুনে যাও। হযরত জিবরিল বলেন যে হুজুর, আপনি এই বুড়া লোকের কথায় কোনো জবাব দিবেন না, তার কথায় কর্ণপাত করবেন না, তার কথায় যদি কর্ণপাত করেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। কিছুক্ষণ যাওয়ার পরে আরেকটা বুড়ি ডাক দিল, ও মুহাম্মদ তুমি কোথায় যাও, আমার একটা কথা শুনে যাও। জিবরিল আলাইহিস সালাম তখনও বললেন যে হুজুর, আপনি এই বুড়ির কথায় কর্ণপাত করবেন না, আপনি যদি এই বুড়ির কথায় কর্ণপাত করেন তাহলে আপনার উম্মত বিভ্রান্ত হয়ে যাবে। তখন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিলকে প্রশ্ন করলেন, ও জিবরিল এই বুড়ি আর বুড়াকে? জিবরিল বলেন যে হুজুর, বুড়ি হইল দুনিয়া আর বুড়া হইল শয়তান। বুড়ি হইল দুনিয়া আর বুড়া হলো শয়তান। দুনিয়াটা হলো একটা বৃদ্ধা মহিলা আর শয়তান হলো একটা বৃদ্ধ পুরুষ। বলেন আমাদের বয়স বেশি না শয়তানের বয়স বেশি? আরো জোরে বলেন। শয়তানের বয়স বেশি, এই জন্য শয়তান বুড়া। আমাদের বয়স বেশি না দুনিয়ার বয়স বেশি, এই জন্য শয়তান বুড়ি। জিবরিল বলেন যে হুজুর, এই বুড়ির জন্য বুড়াকে সাজে আর বুড়ার জন্য বুড়িকে সাজে, এই বুড়া বুড়ির জন্য আপনাকে এবং আপনার উম্মতকে সাজে না। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীকে বুড়াকে উঠাইয়া কিছু দূর সামনে যাওয়ার পর আল্লাহর নবী দেখতে পেলেন একটা ঘন খেজুরের বাগান, সুজলা সুফলা শস্য শ্যামলা, খুব সুন্দর দেখা যায়, একেবারে সবুজ শ্যামল। আল্লাহর রাসূল বলেন, রে জিবরাইল, এই যে একটা ঘন খেজুরের বাগান দেখা যায়, এটা কোন জায়গা? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, এটা হলো ওই জায়গা, কিছুদিন পর আপনার উম্মত আপনাকে এখানে পাঠায়া দিবে, এখানে আপনাকে হিজরত করে আসতে হবে। আল্লাহর নবীকে নামাইলেন, নামাইয়া 2 রাকাত নামাজ আল্লাহর হাবিব এখানে আদায় করলেন। এখানে 2 রাকাত নামাজ আদায় করার পর আরো কিছুক্ষণ সামনে গেলেন। কিছুক্ষণ সামনে যাওয়ার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদের নবীকে বিশাল বড় একটা পাহাড়ের উপর নামাইলেন। নামানোর পর জিবরিল বলেন, নবী গো, এখানেও আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে জিজ্ঞেস করলেন, রে জিবরাইল, আমি যখন নামাজ পড়লাম এই জায়গাটা কোন জায়গা বলো? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো নবীজি, এটা হলো ওই জায়গা যেই জায়গাতে বসে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, অর্থাৎ এটা হলো তুর পাহাড়। ভাইয়ার আমার, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হাবিবকে বুড়াকে উঠাইয়া আরো কিছু
দূর সামনে গেলেন। কিছু দূর সামনে যাওয়ার পরে আরেকটা জায়গার মধ্যে আল্লাহ নবীকে নামাইলেন। নামায়া বললেন, নবী গো, এখানেও আপনি 2 রাকাত নামাজ পড়েন। আল্লাহর হাবিব এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। 2 রাকাত নামাজ পড়ার পরে আবার আল্লাহ নবী বললেন, রে জিব্রাইল, এবার বলো দেখি এটা কোন জায়গা? জিব্রিল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, এটা হলো ওই জায়গা যেই জায়গাতে হযরত মারইয়াম আলাইহাস সালাম উনার ছেলে হযরত ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছিলেন। অর্থাৎ এই জায়গার নাম হলো বাইতুল লাহাম। ভাইয়ের আমার, বর্তমান দুনিয়ার আধুনিক মানচিত্রে বাইতুল লাহাম নামে কোনো জায়গা পাবেন না। বর্তমানে ফিলিস্তিনের একটা জায়গার নাম আছে, ওই জায়গার নাম হলো বেতেলহেম। বেতেলহেম একটা জায়গা আছে, ওই জায়গাকে আগে বলা হতো বাইতুল লাহাম, কিন্তু বর্তমান আধুনিক বিশ্বের মানচিত্রে ওই জায়গার নাম হলো বেতেলহেম। আল্লাহর নবী এখানেও 2 রাকাত নামাজ পড়লেন। এখানে 2 রাকাত নামাজ আদায় করার পর জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এখান থেকে সরাসরি আল্লাহর নবীকে নিয়ে গেলেন বাইতুল মুকাদ্দাস, তথা বর্তমান ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস নিয়ে গেলেন। নবীকে এখানে নিয়ে গেলেন। আর নবীকে নিয়ে যাওয়ার আগেই এখানে আল্লাহ পাক বাইতুল মুকাদ্দাসে সারা পৃথিবীতে যেখানেই যেই নবীর রওজা পাক যেখানেই আছে, সমস্ত নবীগণকে আল্লাহ উঠাইয়া মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে আল্লাহ উপস্থিত করছেন। গিয়া দেখে এখানে একটা বিশাল বড় একটা জামাত। আল্লাহর নবী এত বড় জামাত দেখে তিনি ভাবলেন, এত বড় জামাত কেন? তো এখানে আবার সবাই দাঁড়ানো অবস্থায় জামাতের জন্য অপেক্ষমান। এক এক নবী এক একজনের চেহারার দিকে তাকায় যে আজকে এত বড় জামাতের পয়গাম্বরী জামাতের ইমামতি করবে কে? তখন জিবরিল আলাইহিস সালাম আমাদের নবীর হাত ধরে বললেন যে, হুজুর, আজকের এত বিশাল বড় পয়গাম্বরী জামাতের ইমাম হওয়ার যোগ্য একমাত্র আপনি, সুতরাং আপনি সামনে যান। রসুল সামনে গেলেন, গিয়া 2 রাকাত নামাজ পড়াইলেন। এজন্য আমাদের নবী হয়ে গেলেন ওই জামাতের ইমাম। এজন্যই আমাদের নবীকে বলা হয় ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবী রসুলগণের ইমাম। আমাদের নবীর যত আলাদা মর্যাদা আছে, যেই মর্যাদা আর কোনো নবীর নাই, এর মধ্যে আরেকটা মর্যাদার নাম হলো আমাদের নবী হলেন ইমামুল মুরসালিন, অর্থাৎ সমস্ত নবী রসুলগণের ইমাম। বলেন, আমাদের নবীর আলাদা যত মর্যাদা আছে, এই যত মর্যাদা আছে, এর মধ্যে আরেকটা মর্যাদার নাম কি? ইমামুল মুরসালিন, অর্থাৎ তিনি সমস্ত ইমাম নবী রসুলগণের ইমাম। মুআজ্জিজ হাজরিন, তো ওইখানে নামাজের পরে এক একজন নবী দাঁড়াইয়া বিশেষ বিশেষ নবীরা বিশেষ বিশেষ একটা ভাষণ দিলেন। সর্বশেষ যিনি ভাষণ দিলেন তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আপনারা যে ভাষণই দেন না কেন, সমস্ত বয়ানের ভাষণের সারমর্ম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সবার মধ্যে শ্রেষ্ঠ। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষণের পর অনুষ্ঠান শেষ। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর জন্য 2টা পেয়ালা আনলেন, একটা দুধের পেয়ালা আর একটা মদের পেয়ালা। তো দুধের পেয়ালা আনলেন, মদের পেয়ালা আনলেন। তো আল্লাহর নবী মদ গ্রহণ করলেন না। আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যে মদ আর দুধ আনলেন, রসুল দুধ গ্রহণ করলেন, মদ গ্রহণ করলেন না। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহর নবী বলেন যে জিবরিল আলাইহিস সালাম আমাকে বললেন, ইখতারতাল ফিতরাতা, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি সত্যটা গ্রহণ করলেন, আপনি যেটা বাস্তব সেটাই গ্রহণ করলেন। আল্লাহর নবী দুধ গ্রহণ করলেন, মদ গ্রহণ করলেন না। কিন্তু এই নবীর উম্মত হইয়া আমাদের এই উম্মতেরা মদ খায়নি, গাঞ্জা খায়নি, তারপরে ইয়াবা বাবা খাই কিনা বলেন? শুধু তা না, আমাদের দেশের এক প্রকার বিপদগামী
যুবকেরা বিপদগামী লোকেরা যেই রকম ভাবে ইয়াবা বাবা গাঞ্জা খায়, ঠিক তেমনি ভাবে একদল মাজারপন্থী মাজারে পয়রা থাকে, দাড়ি মুছ কাটে না, গোসল দেয় না, শরীরের মধ্যে পায়খানার চেয়েও নিকৃষ্ট গন্ধ করে। এই সমস্ত ইয়াবাখুর বাবাখুর গাঞ্জাখুর এরাও বলে যে এরা নাকি আল্লাহকে পাওয়ার জন্য এই সুরত ধরে, মুছ লম্বা, মুখ কাটে না, গোসল দেয় না, জীবনে নামাজ পড়ে না, গাঞ্জা খায়, তারপরে কাপড় চোপড় ঠিক নাই। যদি বলা হয় কেউ তুমি এই সুরত ধরছো কেন, সে বলে আল্লাহকে পাওয়ার জন্য। আচ্ছা বলুন, এই সমস্ত মদ খুরের দল, হারাম খুরের দল, গাঞ্জা খুরের দল, এরা কি মদ খাইয়া আল্লাহকে পাবে? আল্লাহকে পাবে না। মদ খাইয়া যদি আল্লাহকে পাওয়া যাইতো, মেরাজের রাত্রে নবী মদ গ্রহণ করত, কিন্তু মদ খেয়ে আল্লাহকে পাওয়া যায় না। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 91 নম্বর পৃষ্ঠার হাসিয়ার মধ্যে উল্লেখ আছে, মদ হলো উম্মুল খাবাইস, সমস্ত গুনার মা, সমস্ত অশ্লীলতা আর বেহায়াপনার মা হলো এই নেশা। জোরে কন্যা উজুবিল্লাহ। তাহলে মদ খুরের দল, গাঞ্জা খুরের দল, ইয়াবা খুরের দল, বাবা খুরের দল, বেপর্দা নারী, নারী আর পুরুষ নিয়ে নাচানাচি করে ভণ্ড পীরের দলেরা, এরা মদ খায় আর বাবা খায়, আর কয় এরা নাকি আশিকে রসুল। বলেন এরা কি আশিকে রসুল না আশিকে শয়তান? আরো জোরে বলেন, এরা আশিকে রসুল নয়, এরা আশিকে শয়তান। জোরে কোন ঠিক কিনা? তো ভাইয়ার আমার, তো আল্লাহর নবী সেদিন মদ গ্রহণ করলেন না, দুধ গ্রহণ করলেন। এর দ্বারা নবী আমাদেরকে মেসেজ দিলেন, ও উম্মতেরা, দুধ খায়ও কিন্তু মদ খায়ও না। মদ খাইলে জীবন শেষ, মদ খাইলে যৌবন শেষ, মদ খাইলে চেহারা সুরত শেষ, মদ খাইলে দুনিয়া আখেরাত শেষ। দুধ খাইলে চেহারা সুন্দর হয়, দুধ খাইলে শরীরের মধ্যে শক্তি হয়, দুধ খাইলে ব্রেইন বাড়ে, দুধ খাইলে মন মানসিকতা ভালো হয়। জোরে কোন ঠিক কিনা? দেখবেন সমাজে যতগুলো সন্ত্রাসী আছে, একটাও দুধ খায় না, গাঞ্জা খায়। কারণ যে দুধ খায় হে সন্ত্রাস করতে পারে না। এই গাঞ্জা খুরের দল, মদ খুরের দল, ইয়াবা খুরের দল আর চাঁদাবাজের দল, এরা মদ খায় আর অপকর্ম করে। কেন? তোমরা অপকর্মের মূল জিনিস মদ খাও, এই জন্য তোমাদের দ্বারা সব ধরনের অপকর্ম করা সম্ভব হয়। তো মুআজ্জাজ হাজিরিন, আমাদের নবী মেরাজের রাত্রে কি গ্রহণ করলেন? মদ গ্রহণ করলেন। তারপরে কোন কোন বর্ণনা মতে আছে নবীর জন্য একটা সিঁড়ি আনলেন। এই সিঁড়িতে নবীকে উঠাইয়া মুহূর্তের মধ্যেই চলে গেলেন প্রথম আসমানে। প্রথম আসমান কত দূরে বলেন? 500 বছর রাস্তা। এই জমিন থেকে প্রথম আসমান দূরত্ব কত বছর? 500 বছরের দূরত্ব। তো জমিন থেকে যে প্রথম আসমান 500 বছরের দূরত্ব, এটা কোনো কোরআনেও নাই, হাদিসেও নাই। তো হুজুর 500 বছর বললেন যে, মুফাসসিরিনে কেরাম তাফসিরের কিতাবে বলছেন জমিন থেকে আসমানের দূরত্ব 500 বছর রাস্তা। জোরে কন সুবহানাল্লাহ। আর এই যে মহাশূন্য, এই মহাশূন্যের মধ্যে চন্দ্র, সূর্য, তারকা, গ্রহ, নক্ষত্র, তারপরে ব্ল্যাক হোল, গ্যালাক্সি যা আছে সব মহাশূন্যে ঘুরপাক খাচ্ছে। আমাদেরকে বেষ্টন করে যে প্রথম আসমান আছে, এই প্রথম আসমানের নিচে হলো মহাশূন্য। আর এই মহাশূন্যে তারকারাজি, মরুভূমির বালিকণা গণে শেষ করা সম্ভব, কিন্তু মহাশূন্যে যে তারকারাজি ঘুরপাক খাচ্ছে, ওইগুলো গণনা করে কেউ শেষ করতে পারবে না। এই পৃথিবী থেকে সূর্য 13 লক্ষ গুণ বড়, সূর্য থেকে তারকা বড়, তারকা থেকে গ্যালাক্সি বড়, গ্যালাক্সি থেকে ব্ল্যাক হোল বড়। এগুলো একটা দুইটা না, হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মহাশূন্যে ঘুরপাক খাচ্ছে। এইগুলোকে বেষ্টন করে আছে একটা কঠিন পদার্থ। ওই কঠিন পদার্থের নাম হলো প্রথম আসমান। তাহলে এই জমিন থেকে প্রথম আসমানের দূরত্ব কত বছরের? 500 বছর দূরত্ব। দুনিয়ার যত বিজ্ঞানী আছে, দুনিয়ার বিজ্ঞানীদের মাথা কামায়া যত দ্রুতগতি সম্পন্ন যানবাহন আবিষ্কার করুক না কেন, কিয়ামতের আগেও তারা প্রথম আসমানে পৌঁছাইতে পারবে না। তো মুহাম্মদুর রাসূলুল্লাহকে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিঁড়িতে উঠাইয়া মুহূর্তের মধ্যেই প্রথম আসমানে চলে গেলেন। প্রথম আসমানে যাওয়ার পরে করাঘাত করলেন। করাঘাত করার পরে জিজ্ঞেস করলেন, কে আপনি? তো
তখন জিবরিল বলেন, আমি জিব্রাইল। তো আপনার সাথে কে? আমার সাথে হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো ফেরেশতারা জিজ্ঞেস করলো, আপনাকে আল্লাহ জমিনে যাওয়ার অনুমতি দিয়েছেন, আসমান থেকে জমিনও যাইতে পারেন, জমিন থেকে আবার উপরেও আসতে পারেন। তো আচ্ছা বলেন দেখি, আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহকে যে নিয়ে আসলেন, আল্লাহর পক্ষ থেকে কি কোনো অনুমতি আছে? তখন জিবরিল বললেন, শুধু অনুমতি না, আল্লাহর পক্ষ থেকে স্পেশালভাবে দাওয়াত দিয়া হযরত জিবরিলকে আল্লাহ দাওয়াত করছেন, তিনি আল্লাহর আরশে যাবেন। আল্লাহ স্পেশালভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে ইনভাইট করছেন। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, প্রথম আসমানে যাওয়ার পরে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ হলো। ওই নবীর নাম হলো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনাকে আল্লাহর নবী সালাম দিলেন। সালাম দেওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর জন্য কল্যাণের দোয়া করলেন। আল্লাহর নবী তাকায় দেখেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার ডান দিকে তাকায়, আবার বাম দিকে তাকায়, ডান দিকে তাকায়া হাসে আর বাম দিকে তাকায়া কান্দে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, আদম, আপনি একবার ডান দিকে তাকান আবার বাম দিকে তাকান কেন? ডান দিকে তাকায়া হাসেন আবার বাম দিকে তাকায়া কান্দেন কেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মুহাম্মদ, ডান দিকে তাকায়া হাসার কারণ হলো, ডান দিকে আল্লাহ পাক কিছু রূহ রাখছেন, এরা হলো জান্নাতি, এরা আমার সন্তান, এরা যে জান্নাতি, এই জন্য খুশিতে আমি হাসি। আর বাম দিকে তাকায় কান্দি কেন জানুন? বাম দিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন কিছু জাহান্নামী রূহ আল্লাহ রাখছেন, তাদের দিকে তাকায় আমি কান্দি, এই জন্য এরা জাহান্নামী। ভাইয়েরা আমার, আল্লাহর নবীর সঙ্গে হযরত জিবরাইলের, আল্লাহর নবীর সাথে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথাবার্তা হলো। কথাবার্তা শেষ করে আল্লাহর নবী প্রথম আসমান পাড়ি দিলেন। তারপরে আবার একটা মহাশূন্য, ওই মহাশূন্য পাড়ি দিয়া আবার আল্লাহর হাবিবকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম মুহূর্তের মধ্যেই দ্বিতীয় আসমানে নিয়ে গেলেন। দ্বিতীয় আসমানে গেলেন। দ্বিতীয় আসমানে যাওয়ার পরে আরো দুইজন নবীর সাথে সাক্ষাৎ। একজন নবীর নাম ইয়াহইয়া আলাইহিস সালাম, আরেকজন নবীর নাম হযরত ঈসা আলাইহিস সালাম। তাদের সাথে কুশল বিনিময় হলো, কথাবার্তা হলো, অভিবাদন হলো, সালাম কালাম হলো। তারপরে দ্বিতীয় আসমান পাড়ি দিয়ে আরেকটা মহাশূন্য, ওইটা পাড়ি দিলেন। পাড়ি দিয়া তৃতীয় আসমানে গেলেন। তৃতীয় আসমানে গিয়া আরেকজন নবীর সাথে সাক্ষাৎ, উনার নাম হযরত ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালামের দিকে তাকায় দেখে যে আল্লাহ যত সুন্দর, অর্ধেক সুন্দর আল্লাহ ইউসুফ নবীরে দেয়া দিছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালামের সাথে কথাবার্তা হলো। কথাবার্তা শেষ করে তৃতীয় আসমান পাড়ি দিয়া আবার আরেকটা মহাশূন্য, ওইটা পাড়ি দিয়া চতুর্থ আসমানে গেলেন। ওইখানে যাওয়ার পরে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, উনার নাম হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ওয়ারাফা'নাহু মাকানান, আল্লাহ পাক হযরত ইদ্রিস আলাইহিস সালামের সম্মান আর মর্যাদা বাড়াই দিয়েছেন। কথাবার্তা বললেন। বলার পরে ওই চতুর্থ আসমান পাড়ি দিয়া তারপরে মহাশূন্য পাড়ি দিয়া পঞ্চম আসমানে গেলেন। ওইখানে গিয়ে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, উনার নাম হযরত হারুন আলাইহিস সালাম। তারপরে উনার সাথে কথাবার্তা বললেন, আলাপ সালাপ শেষ করলেন। তারপরে পঞ্চম আসমান পাড়ি দিয়া আরেকটা মহাশূন্য পাড়ি দিয়া ষষ্ঠ আসমানে গেলেন। ওইখানে গিয়ে আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, ওই নবীর নাম হলো হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তারপরে মূসা নবীর সাথে কথাবার্তা বললেন, আলাপ সালাপ শেষ করলেন। শেষ করে আবার এই ষষ্ঠ আসমান পাড়ি দিয়া আরেকটা মহাশূন্য পাড়ি দিয়া সপ্তম আসমানে গেলেন। ওই আসমানে গিয়া আরেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ, উনার নাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনার সাথে দেখা সাক্ষাৎ হলো, সালাম কালাম হলো। সালাম কালাম হওয়ার পরে আল্লাহর হাবিব বলেন, মিশকাত শরীফ প্রথম খণ্ড 202 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে। আল্লাহর নবী বলেন, লাকিতু ইব্রাহিমা লাইলাতা উসরিয়া বি
মেরাজের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সাক্ষাৎ হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া মুহাম্মদ আকিরি উম্মাতাকা মিন্নি আসসালাম। ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার পক্ষ থেকে সালাম পৌঁছায়া দিও। ওয়া আখবিরহুম, এবং তাদের কাছে এই সংবাদ দিয়া দিও, আন্নাল জান্নাতা তয়্যিবাতুত তুরবাতি আযবাতুল মাই। ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে এই সংবাদ দিও, জান্নাতের জমিন একেবারে উর্বর, জান্নাতের জমিন একেবারে উর্বর, খুব ভালো মাটি, জান্নাতের পানি একেবারে মিষ্টি। আল্লাহু আকবার। ওয়া আন্নাহা কিআন, জান্নাতের জমিন একেবারে ফাঁকা, জান্নাতের জমি একেবারে সমাতল। ভাইয়ের আমার, শুধু তা না, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার উম্মতকে জানায়া দিয়েন, ওই ফাঁকা জমিনে যদি গাছ লাগাইতে চায়, আল্লাহর জান্নাতের জমিন একেবারে ফাঁকা, আল্লাহর জান্নাতের জমিনে যদি আপনার উম্মতরা গাছ লাগাইতে চায়, তাহলে তারা যেন বেশি থেকে বেশি করে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। আপনার উম্মত যদি বেশি থেকে বেশি এই কালিমা পড়তে পারে, মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের পক্ষ থেকে আল্লাহর ফাঁকা জান্নাতের জমিতে আল্লাহ এক একটা গাছ লাগায়া দিবে। এজন্য বেশি থেকে বেশি সুবহানাল্লাহ বলেন, বেশি থেকে বেশি আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াল্লাহু আকবার। শুধু গীবত নিয়ে ব্যস্ত আমরা, তো শুধু মানুষের গীবত শেখায়ত, উমুকে খারাপ, উমুকে ফাসেক, উমুকে কাফের, উমুকে দুনিয়ার খারাপ, এটা বলি। কিন্তু উনি যে দুনিয়ার খারাপ এটা কোনোদিন একটুকু চিন্তাও করে না। জোরে কোন ঠিক কিনা? তো আল্লাহু আকবার, আপনার জবানটাকে অন্যায়ভাবে ব্যবহার না কইরা ভালোভাবে ব্যবহার করেন, জমিনটাকে জিকিরের মধ্যে নিমজ্জিত রাখেন, তাসবিহ তাহলিল কোরআন তেলাওয়াতের মধ্যে ব্যস্ত রাখেন, আল্লাহর নবীর উপর দুরূদ পড়ার মধ্যে ব্যস্ত রাখেন। দেখবেন ওই জিহ্বা আপনাকে হাসতে হাসতে আল্লাহর তৈরি জান্নাত পর্যন্ত পৌঁছায় দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, শুধু তা না, আল্লাহর নবী বলেন, মেরাজের রাত্রে একদল জাহান্নামীর সাথে আমার সাক্ষাৎ। সাক্ষাৎ কেমনে? আবু দাউদ শরীফ দ্বিতীয় খণ্ডের 669 নম্বর পৃষ্ঠায় একটা হাদিস আছে। হাদিসটা হলো হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। তিনি বলেন, আল্লাহর নবী বলেছেন, লাম্মা উরিজা বি মারারতু বিকওমিন, যেদিন আমি মেরাজে গিয়েছিলাম সেদিন এমন একটি কওমের পার্শ্বে দিয়ে আমি অতিক্রম করলাম, লাহুম আযফারুম মিন নুহাস, এদের নখ হলো তামার, তামার নখ, ইয়াখমিশুনা ওয়ুজুহাহুম ওয়া সুদুরাহুম, তারা তাদের তামার নখ দিয়া চেহারা আশ্রাইতেছে আর বুক আশ্রাইতেছে। আমি জিজ্ঞেস করলাম, ও জিবরিল, এই সমস্ত নাদানেরা কারা যারা তাদের নখ দিয়া চেহারা এবং তাদের বুক আশ্রাইতেছে? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, হুজুর, হা উলাই আল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকাউনা ফি আরাযিহিম। ও নবী, এরা হলো আপনার উম্মতের ওই সমস্ত গীবতখোর যারা মানুষের গীবত করত আর মানুষের মান সম্মান ইজ্জত নষ্ট করত। এই রকমের লোক আপনাদের মামদার থেকে আসেনি যে সারাদিন খালি গীবত হয় আর কোনো কাম নাই? কি বলেন, নাই? এরা মানুষের, আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, যারা গীবত করে এরা মূলত এদের মরা ভাইয়ের গোশত খায়। তো একদল লোক গীবতখোর, এদের কাম হইল, এদের দৌড় কোথায় জানেন না? গীবতখোরদের দৌড়টা কুদ্দুর জানেন না? ওই ঘর থেকে চায়ের দোকান, ঘর থেকে কোথায় বলেন? চায়ের দোকান। চায়ের দোকানে মাশাল্লাহ দোকান যদ্দূর বড়, টিভি এর চেয়ে বেশি বড়। এই টিভির দোকানে বৈশা দেখবেন আবার সংবাদ প্রচার করে। আর কোনোদিন যদি কোনো আলেমের বিরুদ্ধে
অথবা কোনো মাদ্রাসার বিরুদ্ধে যদি সংবাদ প্রচার হয়ে থাকে টিভির মধ্যে, আর এটা যদি চায়ের দোকান হয়, তাহলে দেখবেন সবাই মিল্লা যারা আছে মাদ্রাসার বিরুদ্ধে আর হুজুরের বিরুদ্ধে পারে না ওই দোকানের মধ্যেই জেহাদ ঘোষণা করে দেন। জোরে কোন ঠিক কিনা? এরা সমাজের আর কারোর সাথে পারে না, পারে একেবারে ভদ্র নম্র আল্লাহওয়ালা বুজুর্গ আলেমদের সাথে, আর কারোর সাথে পারে না। কারণ এলাকার সুদকুরের সাথে, ঘুষকুরের সাথে, মদকুরের সাথে, গাঞ্জাখুরের সাথে, চাঁদাবাদের সাথে, সন্ত্রাসের সাথে বাপসাপ দেখাইতে গেলে এক সর দিয়ে সামার দাঁত পালাই দিব, ওখানে গিয়ে কোনো বেল নাই, ওখানে গিয়ে কোনো সুযোগ নাই, এই জন্য যাইতে পারে না। জোরে কোন ঠিক কিনা? আর মাদ্রাসার হুজুররা, মসজিদের ইমামরা, এরা তো অসহায় নিরীহ, এরা তো লাঠি বেন্দা নিয়ে থাকে না, এরা তো মনে করেন লাঠিয়াল বাহিনী নিয়ে ঘুরে না, আর এদের কাজও এটা না। এই জন্য হুজুরে নরম পাইছে, তো এই জন্য হুজুরের বদনামটা করা বড় সহজ। জোরে কোন ঠিক কিনা? একদল মুনাফিক হুজুরের পিছনে নামাজ পড়লো, নামাজ পড়াই মসজিদ থেকে বের হইয়া হুজুরের এই দোষ সেই দোষ, অথচ হে নিজে যে বিড়ি খায়, হে নিজে যে গাঁজা খায়, হে নিজে যে সুদ খায়, এর মেয়ে যে বেপর্দা চলে, এর বউ যে বেপর্দা চলে, হেতে নামাজ পড়ে না, এর ফ্যামিলির কেউ যে নামাজ পড়ে না, ওইটা নিয়ে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা কাকে নিয়ে? একটু আগে যার পিছনে নামাজ পড়ে আসলো তাকে নিয়ে। বলেন এদের চেয়ে বড় মুনাফিক সমাজের কেউ আসেনি? মুআজ্জিন হাজিরিন, তো রসুল মেরাজের রাত্রে গিয়া দেখে আসছে যে তামার নখ এগুলো দিয়ে চেহারা আশ্রাইতেছে আর বুক আশ্রাইতেছে। জিজ্ঞেস করলে এরা কারা? কো হুজুর, এরা হলো ওই সমস্ত নাদান যারা মানুষের গীবত করতো। জোরে কোন ঠিক কিনা? নাউজুবিল্লাহি মিন যালিক। শুধু গীবত করে না, কয় আরে তোমরা মসজিদের হুজুরে পেশাব করে পানি লয় কিনা সন্দেহ আছে। জোরে কোন ঠিক কিনা? পেশাব কইরা হুজুরে যদি পেশাব কইরা পানি না লয়, তোর 14 গোষ্ঠী পায়খানা করে হসেও না। জোরে কোন ঠিক কিনা? তো হুজুরের যত দোষ, মুআজ্জিন হাজির। তবে একটা কথা মনে রাখেন ভাই, এই জমানায় নবীও আসবে না, নবীর সাহাবিও আসবে না, বড় বড় গাউস কুতুব ওলিয়া উলিয়া ইমাম আবু হানিফা আসবে না। এই যুগে যারা আলেম তাদের কিছু ভুল ভ্রান্তি দোষ থাকবে, কারণ আমরা তো আর ফিরিস্তা না, আমাদের কিছু ভুল ভ্রান্তি আছে কিনা বলেন? তো এটা নিয়ে সমাজে চলতে হবে, আর নিজেকে বুঝাইতে হবে এখন আর নবী আসবে না, সাহাবি আসবে না, এদেরকেই নবীর মতো আমরা ইজ্জত করে চলতে হবে। জোরে কোন ঠিক কিনা? ভাইয়ার আমার, তো মেরাজের রাত্রে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হওয়ার পরে আল্লাহর নবীকে বললেন, ও মুহাম্মদ, তোমার উম্মতের কাছে আমার সালাম পৌঁছায় দিও, আর বলবা জান্নাতের জমিন একবারে ফাঁকা, বেশি বেশি যেন তারা চারা রোপণ করে, গাছ রোপণ করে। ওয়া আন্না গিরাসাহা সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। জান্নাতের জমির গাছের নাম হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। সবাই আমার সাথে পড়েন সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এটা কি? জান্নাতের জমির গাছ। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ করার পরে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে নিয়ে একেবারে সপ্তম আসমানের উপর একটা জায়গা আছে, ওই জায়গার নাম হলো সিদরাতুল মুনতাহা। ওইখানে নবীকে নিয়ে চলে গেলেন। নবীকে ওইখানে নিয়ে যাওয়ার পরে, এটা হলো 7 আসমানের উপরে, এর উপরে আর কেউ যাইতে পারে না। ওখানে একটা বড়ই গাছ, এই বড়ই গাছকে বলে সিদ্রুন, অর্থ বড়ই গাছ। এজন্য সিদরাতুল মুনতাহা শব্দের অর্থ হইল শেষ প্রান্তের বড়ই গাছ। তো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে ওই বড়ই গাছের কাছে গেলেন হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। ভাইয়ের আমার, আল্লাহর নবীকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহায় নিয়ে গেলেন। সিদরাতুল মুনতাহায় নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেন, ইয ইয়াগুশাস সিদরাতা মা ইয়াগুশা। ভাইয়ের আমার, এই আয়াতের আগে
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ রাআহু নাজলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিদরাতুল মুনতাহায় তার পরিপূর্ণ আকৃতিতে দেখলেন। আল্লাহু আকবার। আল্লাহর নবী তাকে দেখে হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথা 7 আসমানের উপরে, আর জিবরিলের 2টা পা হলো 7 তবক জমিনের নিচে। বারবার শুধু তা না, আল্লাহর হাবিব বলেন সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 97 নম্বর পৃষ্ঠার শেষের হাদিস, আল্লাহর নবী বলেন রা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন। আল্লাহর নবী বলেন আমি তাকে দেখি হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 600 নূরের পাখা, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্ত লাগাল পায়। এই রকম পাখা একটা দুইটা নয়, এই রকম পাখা হলো 600। কোন কিতাব আছে? সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 97 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, রাসূল বলেন ওয়ালাহু সিত্তুমিআতি জানাহিন, হযরত জিবরিলের 600 নূরের পাখা। আমার শুধু তা না, আল্লাহর নবী তাকে দেখে বিশাল বড় একটা বড়ই গাছ, ওই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত বড়ই ঝুলে আছে। আল্লাহু আকবার। এক একটা বড়ই যদি ওজন দেওয়া হয়, দুনিয়ার পাল্লাই যদি ওজন দেওয়া হয় তাহলে 9 মণ ওজন হবে। একটা বড়ই যদি 9 মণ ওজন হয় তাহলে জান্নাতি একটা আপেল কত বড় হবে। ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন এক একটা বড়ই হলো মটকার মতো, আর এক একটা বড়ই গাছের পাতা হলো হাতির কানের মতো বড় বড়। ভাইয়েরা আমার, শুধু তা না, আল্লাহর নবী বলেন আমি তাকে দেখি ওই বড়ই গাছের মধ্যে অসংখ্য অগণিত প্রজাপতি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা যাগাল বাসার ওয়া মা তাগা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহর নবী ওই রাত্রে যা কিছু দেখেছেন এটা বিভ্রান্ত হওয়ার মতো নয়, আল্লাহর নবী ভুলে যাওয়ার মতো নয়। আল্লাহর নবী তাকে দেখে অসংখ্য গণিত প্রজাপতি ওই বড়ই গাছের মধ্যে উঠতেছে। আল্লাহু আকবার। সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ড 97 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ আছে, আল্লাহর নবী বলেন ফারাশুম মিন যাহাবিন, স্বর্ণের তৈরি অসংখ্য গণিত প্রজাপতি ওই গাছের উপরে উঠতেছে। ভাইয়েরা আমার, শুধু তা না, অসংখ্য অগণিত পাখি ওই গাছের মধ্যে ঝুলে আছে। আল্লাহর নবী বলেন রে জিবরাইল, এই অসংখ্য অগণিত পাখি দেখা যায়, জিবরাইল রে এত পাখি কেন গাছের মধ্যে ঝুলে আছেন? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আল্লাহর নবী গো, এগুলো একটাও পাখি না। পাখি যদি না হয়ে থাকে তাহলে বলো দেখি এইগুলো কি? জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন ওগো নবীজি, এগুলো হলো আপনি যে ঊর্ধ্ব ভ্রমণে আসবেন, মেরাজে আসবেন, আল্লাহর সাক্ষাতে আসবেন, ঊর্ধ্ব ভ্রমণে ঊর্ধ্ব জগতে এলান হয়ে গেছে ও নবী, অসংখ্য অগণিত মাখলুক আল্লাহর কাছে দরখাস্ত করেছে, প্রভু গো আল্লাহ তোমার নবীকে একটা নজর দেখার সুযোগ করে দিও। ও নবী, অসংখ্য অগণিত মাখলুকের দরখাস্ত মঞ্জুর করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাদেরকে ঝুলাইয়া রেখে দিয়েছেন। আপনি এখান দিয়ে শরীফুল আকলাম পাড়ি দিয়া আল্লাহর আরশে যাবেন, এই সুযোগে যেন তারা আপনাকে একটা নজর দেখে নিতে পারে। আল্লাহর নবী দেখেন অসংখ্য গণিত পাখি। তো জিবরিল বলেন হুজুর একটাও পাখি না, বিভিন্ন মখলুক আল্লাহ পাখির সুরত আকৃতি ধারণ করে এখানে ঝুলে রাখছেন আপনাকে একটা নজর দেখার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ওইখানে যাওয়ার পরে নবীর জন্য এখন আগে তো বুরাক ছিল, এরপরে সিঁড়ি, এখন আর সিঁড়িও যাইতে পারবে না। জিবরিল আলাইহিস সালাম বলেন যে হুজুর এখন আর সিঁড়ি চলবে না। তো কি? জালালাইন শরীফ দ্বিতীয় খণ্ডের 438 নম্বর পৃষ্ঠার 2 নম্বর হাসিয়াতে উল্লেখ আছে, সূরা নজমের তাফসিরে উল্লেখ আছে,
আল্লাহ জান্নাত থেকে একটা বাহন পাঠাইলেন, বাহনটার নাম হলো রফরফ। এটা হলো একটা সবুজ রঙের বিছানা। আল্লাহর নবী ওই রফরফে উঠলেন। রফরফে উঠে শরীফুল আকলাম তথা যেখানে মানুষের ভাগ্য লেখা হয় একটা জায়গা আছে, ওইখানে নবী কলমের শব্দের লেখার শব্দ, লেখলে শব্দ হয়, ওই কলম দিয়া লেখলে শব্দ হয়, ওই শব্দ রসুল নিজ কানে শুনছেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো মুআজ্জাজ হাজিরিন, শরীফুল আকলাম পাড়ি দিলেন। শরীফুল আকলাম মানে কি? কলমের শব্দ ধ্বনি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কলমের আওয়াজ শুনলেন। ভাইয়ার আমার, রফরফে উঠে মুহূর্তের মধ্যে আল্লাহর নবী শরীফুল আকলাম পাড়ি দিয়া আল্লাহর আরশে আজিমে চলে গেলেন। আরশে আজিমে যাওয়ার পর সর্বপ্রথম আল্লাহর সাক্ষাতে নবীর যে কথাগুলো হয়েছিল, ওই কথাগুলো প্রতিদিন আমরা নামাজের প্রথম বৈঠক এবং শেষ বৈঠকে তাশাহুদের মাধ্যমে পড়ে থাকি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার আল্লাহর সঙ্গে সাক্ষাতে গিয়া সর্বপ্রথম আমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর সামনে উপস্থাপন করলেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। এই ইবারতের মাধ্যমে আল্লাহর নবী আল্লাহর সামনে তিন ধরনের হাদিয়া পেশ করলেন। এক ধরনের হাদিয়া হলো, আল্লাহর নবী বলেন, প্রভু গো, আমার জবানের দ্বারা যত ইবাদত করলাম, আয় আল্লাহ আমার শরীরের দ্বারা যত ইবাদত করলাম। তিন নম্বর হলো, আমার অর্থ সম্পদের দ্বারা যত ইবাদত করলাম, আল্লাহ জবান এবং শরীর এবং অর্থ সম্পদের দ্বারা যত ইবাদত করলাম, আল্লাহ সমস্ত ইবাদত আপনার তরে সঁপে দিলাম। ভাইয়ার আমার, আল্লাহর নবী তিন ধরনের হাদিয়া নিয়ে গেলেন। এক ধরনের হাদিয়ার নাম হলো জবানের দ্বারা ইবাদত, আরেক ধরনের হাদিয়া হলো শরীরের দ্বারা ইবাদত, তিন নম্বর হলো অর্থ সম্পদের দ্বারা ইবাদত। এইগুলোকে আমরা তাশাহুদের মধ্যে পড়ে থাকি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। ভাইয়ার আমার, আল্লাহর নবী আল্লাহর সামনে তিন ধরনের হাদিয়া পেশ করলেন। আমার আল্লাহ ও নবীকে তিনটা পুরস্কার দিলেন, তিন ধরনের প্রতিদান দিলেন। কি প্রতিদান দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওগো নবীজি, আমার পক্ষ থেকে সালাম, রহমত আর বরকত আপনাকে দান করলাম। নবী দিলেন তিন ধরনের হাদিয়া। একটা হাদিয়ার নাম কি? জবানের দ্বারা ইবাদত, আরেকটা হলো শরীরের দ্বারা ইবাদত, আরেকটা হলো অর্থ সম্পদের দ্বারা ইবাদত। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে উপস্থাপন করলেন। আল্লাহ নবীকে তিনটা পুরস্কার দিলেন। একটা পুরস্কারের নাম সালাম, আরেকটার নাম রহমত, আরেকটার নাম বরকত। সালাম, রহমত, বরকত, আল্লাহ তিনটা প্রতিদান নবীকে দান করলেন। জুরে কোন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, আল্লাহর নবী তিন ধরনের পুরস্কার পাইয়া তিনি একা একা গ্রহণ করলেন না, একা গ্রহণ করলেন না। আল্লাহর পক্ষ থেকে হাদিয়া পাইয়া একা গ্রহণ করলেন না। আমাদের দেশের নেতারা যদি কোনো সরকারি কোষাগার থেকে কোনো অনুদান পায়, তখন সে একাই সব খেয়ে ফেলে। কি বলেন? একাই কি করে বলেন? খেয়ে ফেলে। এমন নেতা আসেনি? এমন নেতা নাই? মনে খায় না যে এমন নেতা নাই, এটা কর জোরে কোন ঠিক কিনা? খাইছে না এমন নেতা নাই, খাইছে যে এমন নেতার অভাব নেই। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ, এই যে কাকা, ঠিক আছে। ওই একটা ছবি দেখছিলাম আপনার, ওই বিশ্ব ব্যাংক থেকে 1000 টাকার একটা নোট বিশ্ব ব্যাংকের গভর্নর প্রধানমন্ত্রী দিছে, প্রধানমন্ত্রী নিছে। প্রধানমন্ত্রী 1000 টাকা গ্রহণ করার পরে
এখান থেকে 500 টাকা রাইখা আরো 500 টাকা ধরছে অর্থমন্ত্রীর হাতে। তো অর্থমন্ত্রী 500 টাকা পাইয়া এখান থেকে 100 টাকার একটা নোট ধরছে এমপির হাতে। এমপি 100 টাকার নোট পাইয়া এখন এই নোট আবার ওই স্থানীয় চেয়ারম্যানকে দিছে আবার একটা 10 টাকার নোট। তখন চেয়ারম্যান সাহেব এই 10 টাকা ভাইয়া কি করছে, এখন আর এই 10 টাকা কি দেবো, 10 টাকা হ্যাঁ নিজে খাইয়া জনগণের মাথার মধ্যে একটা জুতা ধরে রাখছে। যেরকম ঠিক কিনা? তাহলে বিশ্ব ব্যাংক থেকে 1000 পাইল প্রধানমন্ত্রীর থেকে খাইতে খাইতে ইউনিয়ন চেয়ারম্যান পর্যন্ত আইতে আইতে জনগণের কপালে জুতার বাড়ি ঝাড়ার কিচ্ছু নাই। যেরকম ঠিক কিনা? এজন্য আমাদের দেশের নেতারা খায়, কেউ কথা মনে থাকে না। দেখবেন এমনি দেয়া যা নির্বাচন আগে টুপি লাগায়, পাঞ্জাবি পরে, তসবি পরে, আর কয় যে ইসলামী রাষ্ট্র বানাই লইব। যেরকম ঠিক কিনা? তারপরে মাজার জিয়ারত করে, আরো কত কিছু, তারপরে সালাম দেয়, মসজিদে গিয়া নামাজ পড়ে। এইগুলো আসলে ভণ্ডামি, ইত্রামি আর বান্দ্রামি ছাড়া কিচ্ছু নয়। জোরে বলুন ঠিক কিনা? এইগুলো হলো ইমোশনাল ব্ল্যাকমেইল। এরা মানুষ, আমাদের বাংলাদেশের মানুষ ধর্মভীরু, বাংলাদেশের মানুষ ধর্মপ্রিয়, এরা ইসলামকে খুব ভালোবাসে। এই জন্য ইসলামের কথা বলে ইসলামের লেবাস লাগাইয়া জনগণকে ধোঁকা দেওয়ার জন্য এরা এই রকমের পলিসি অবলম্বন করে বুক চায়। জোরে বলুন ঠিক কিনা? নিশ্চিত ধরে রাখেন, এরা নির্বাচিত হওয়ার পরে কোনোদিন আপনার এলাকায় আসবে না, রাস্তাঘাট ঠিক হবে না। আবার বড় বড় কথা কয় যে ওই যে সিএনবি থেকে মামদার টেক পর্যন্ত রাস্তাটা কে করছে, আমি করে দিচ্ছি। কয় কিনা? এর বাপের টেদা করছে না, আপনার আমার ফকরের টেদা করছে। কোনো এমপি মন্ত্রী কয় যে অমুক সরকারে এই উন্নয়ন সেই উন্নয়ন করছে। বলেন এই দেশের সরকারে কি করছে? সব আমার আপনার টাকা দিয়ে। জোরে কোন ঠিক কিনা? এই যে আপনি কারেন্ট বিল দিতেছেন, এখান থেকে কিন্তু ট্যাক্স নিতেছে। তারপরে আপনি পাঞ্জাবির কাপড় কিনছেন, ট্যাক্স দিছেন। জুতা কিনছেন, ট্যাক্স দিছেন। তারপরে আপনার গরুর মাংস কিনছেন, এখান থেকে ট্যাক্স নিছে। মোবাইলে যে কথা বলেন, ট্যাক্স নিতেছে। তারপরে মোবাইল যে কিনলেন, ট্যাক্স নিতেছে। আমার আপনার সুই সুতা থেকে দইরা নিয়া আপনি যে যা কিছু করতেছেন সবগুলো থেকে ট্যাক্স নেওয়া হচ্ছে। আমার আপনার টাকা দিয়া কালভার্ট বানায়, ব্রিজ বানায়, মেট্রো করে, পদ্মা সেতু করে, রাস্তাঘাট করে, আর বলে আমরা টাকা দিয়ে করছি। এই সমস্ত ধোঁকাবাজরা মিথ্যুক। আল্লাহ কোরআনে বলছেন লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহর লানত। এরা জনগণেরটা খায়া জনগণেরটা পিন্দা কয় জনগণের নাকি দিছে। আরে মিথ্যুক ধোঁকাবাজ, তুই যেই গাড়ি দিয়া চলস এই গাড়িটা জনগণের টাকার দেওয়া। জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীর গাড়ি কেনা হয়, জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীর গাড়ির তেলের খরচ বহন করা হয়, জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীর বেতন দেওয়া হয়, জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীকে স্পেশাল নাস্তা খাওয়ানো হয়, জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীকে বিদেশে ভ্রমণ করানো হয়, জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীর কাপড় ইস্তারি দেওয়া হয়, জনগণের টাকা দিয়া এমপি মন্ত্রীর ফ্ল্যাট দেওয়া হয়। সরকার আমাদেরকে কিছু দেয় না, বরং আমাদের টাকা দিয়া সরকার চলে। জোরে বলুন ঠিক কিনা? তাইলে এই যে ধোঁকাবাজের দল ধোঁকাবাজি করে কত দিচ্ছে, আসলে কিচ্ছুই দিচ্ছে না। জোরে কোন ঠিক কিনা? সব আমার আপনার পকেটের টাকা, ওদের বাবার টাকা নয়। আমি একদিন কদিন আগে আমি ওই এলিভেটেড দিয়া গাজীপুর যাব প্রোগ্রামে, তো একটা লাইভ দিলাম। তো একজনে কয় আওয়ামী লীগ সরকারের বিরোধিতা করো আর এলিভেটেড দিয়া চলো, লজ্জা শরম করে না? আমার গ্রামের একটাই কয়। আমি কই এই বান্দর, লজ্জা শরম করতে করে? এলিভেটেড কি তোর প্রধানমন্ত্রী যে সাবেক ছিল তার বাপের টাকা দিয়ে করছে? এটা আমার আপনার এই দেশের লক্ষ কোটি জনতার পকেটের টাকা দিয়ে করছে। জোরে বলুন ঠিক কিনা? এইগুলো জনগণ আসলে চিন্তা করে না। এজন্য আল্লাহর নবীকে আল্লাহ দিছেন 3টা পুরস্কার, সালাম, রহমত, বরকত, পায়া একা গ্রহণ করেন নাই। আল্লাহু আকবার। আমরা তো সব খায়া শেষ। ওই যে উদাহরণ দিলাম বিশ্ব ব্যাংকের টাকার উদাহরণ, এরকম সব খেয়ে শেষ করে ফেলতাম। কিন্তু আল্লাহর নবী কি বললেন? আল্লাহর নবী বললেন, আয় আল্লাহ তাআলা
আপনি যে আমাকে সালাম রহমত আর বরকত দিলেন, আয় আল্লাহ এই সালাম আর রহমত আর বরকত আমি একা গ্রহণ করব না। আয় আল্লাহ তাআলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আয় আল্লাহ তাআলা আপনি যে আমাকে সালাম আর রহমত আর বরকত দিলেন, প্রভু গো আল্লাহ আমি একা গ্রহণ করব না। কিয়ামত পর্যন্ত যত দিনদার, যত মুত্তাকি মুমিন মুসলমান আছে, সমস্ত দিনদার মুত্তাকি মুসলমানের পক্ষ থেকে আমি বিশ্ব নবী আপনার সালাম আর রহমত আর বরকত গ্রহণ করলাম। একা গ্রহণ করে নাই, আমরা তো একা গ্রহণ করে নাই, সব শেষ করে। ভাইয়ের আমার, এখন কথাগুলো বুঝার চেষ্টা করেন। তো আল্লাহর নবী মেরাজের রাত্রে গিয়ে আল্লাহর সাথে সর্বপ্রথম যেই কথাটা হলো, ওই আত্তাহিয়াতুর মাধ্যমে কথা শুরু হইল। তারপরে আল্লাহর নবীকে আল্লাহ একটা অফার দিলেন, খেয়াল করে শুনেন। বললেন যে হুজুর আপনার উম্মতের অর্ধেককে আমি জান্নাত দান করব, আর অর্ধেককে আমি জাহান্নাম দিব। একটা অফার। আরেকটা হলো আপনার উম্মতের যারা নেককার দিনদার, এরা তো নেক আমলের দ্বারা জান্নাতে যাবে, আর যারা খারাপ, যারা বদামল করে, এরা জাহান্নামে যাবে। তবে আপনি ইচ্ছা করলে তাদেরকে সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে পারবেন। আচ্ছা আপনারা বলেন তো, প্রথম প্রস্তাবটা আমাদের জন্য কল্যাণকর না দ্বিতীয় প্রস্তাবটা? কি বলেন? দ্বিতীয়টা। কারণ অর্ধেক জান্নাতি অর্ধেক জাহান্নামী। যারা জাহান্নামী এরা তো আর জান্নাতে যাইতে পারবে না। তো যারা জান্নাতে গেছে তারা তো জান্নাতে চলেই গেছে, আর জাহান্নামীরা তো জাহান্নামী চলে গেছে। জাহান্নামীরা জান্নাতে যাওয়ার আর সুযোগ নাই। তখন নবী চিন্তা করলেন, ভালো মানুষ তো জান্নাতে যাবে, কিন্তু খারাপগুলো জাহান্নামে গেলেও আমি যদি সুপারিশ করে জান্নাতে পৌঁছাইতে পারি, তাহলে তো আমার উম্মত বেশি জান্নাতি হবে। তো নবী প্রথম প্রস্তাব গ্রহণ করলেন না, দ্বিতীয় প্রস্তাব গ্রহণ করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। তো নবীর সাথে আল্লাহ পাক নবীকে বলছেন, ও নবী যান, আমিও ওয়াদা দিলাম আপনার উম্মতের মধ্যে যারা শিরিক করবে না, এরা গুনার কাম করলেও কিছুদিন জাহান্নামে জ্বললেও আমি আল্লাহ তাদেরকে সারা জীবন জাহান্নামে জ্বালাবো না, আর তারা কোনো না কোনো দিন জান্নাতে যাবে। সারা জীবন জাহান্নামে জ্বালাবো না, তারা কোনো না কোনো দিন জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা পুরস্কার হলো সূরা বাকারার শেষের 2টা আয়াত আল্লাহর নবীকে আল্লাহ ওই দিন উপহার হিসেবে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। নবী আরেক হাদিসে বলেন, কেউ যদি সূরা বাকারার শেষের আয়াত রাত্রে পড়ে, তাহলে তার জন্য ওই রাত্রে আর কিছুই লাগবে না, ওই 2টা আয়াতই তার জন্য যথেষ্ট হয়ে যাবে। উম্মতের জন্য সুপারিশের অনুমতি দিলেন, সূরা বাকারার শেষের 2 আয়াত দিলেন। তারপরে আল্লাহর নবীকে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিলেন। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত নামাজ দিলেন। নবী তো খুব খুশি। আসার সময় আল্লাহর সাথে সাক্ষাৎ হবে। আল্লাহর নবীর কথা হইল, আমি তো আল্লাহর সাথে কথা বলতে পারছি, আমার উম্মতের তো কথাবার্তা বলার সুযোগ নাই। নামাজের মাধ্যমে যদি দৈনিক আমার আল্লাহর সাথে আমার উম্মতের কথা হয়, এটা তো অনেক ভালো। আল্লাহর নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে 6ষ্ঠ আসমানে আসলেন। কততম আসমানে আসলেন? 6ষ্ঠ আসমানে আসলেন। আসার পরে মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ। ও মুসা নবী জিজ্ঞেস করে, ও মুহাম্মদ, আপনার আল্লাহ আপনাকে কি দিল যে 50 ওয়াক্ত নামাজ দিল? মুসা নবী বললেন যে আপনার আগে আমি দুনিয়াতে দেখে আসছি এই জাতি যে কত বড় ফিসলা। জোরে কোন ঠিক কিনা? ওই যে 2টা পোলা, এটি বড় ফিসলা, বারবার বলার পর ওই যে দুষ্টামি করে খেল। জোরে কোন ঠিক কিনা? বাবুরা দুষ্টামি করো না, চুপ। তাহলে মুসা নবী কয়, ও নবী, আপনার আগে আমি দুনিয়া গেছিলাম, দেখে আসছি এই উম্মত যে কত বড় পিছলা, জিন্দিগিতেও 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, জান কমায় আনেন। তো গেলেন 5 ওয়াক্ত কমাইলেন। এইভাবে বারবার গেলেন আর আইলেন। 50 ওয়াক্তের জায়গার মধ্যে মাত্র 5 ওয়াক্ত রইল। মুসা নবীও তাও পারবে না, জান আবার। এখন আমাদের নবী চিন্তা করলেন, এই 50 ওয়াক্তের মধ্যে 5 ওয়াক্ত রইল,
পাঁচ পাঁচ কমাইতে কমাইতে এখন 5 রইল। এখন যদি যায় তাহলে 5 ওয়াক্ত যদি কমায় তাহলে তো আমার উম্মত আল্লাহর সাথে কথা বলার আর কোনো সুযোগ পাবে না। এখন আর যাবো না। আর আল্লাহর সিদ্ধান্ত হইল নবী আসলেও আর কমায়া দিবেন না। মুআজ্জিজ হাজিরিন, তো মেরাজের রাত্রে আরেকটা ঘটনা নবী দেখছেন। ঘটনাটা হইল ইবনে মাজাহ শরীফের 2273 নম্বর হাদিস। আল্লাহর নবী বলেন, যেদিন আমি মেরাজে গেলাম তখন আমি দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, একদল মানুষের পেট দেখলাম, এক একটা পেট গুদাম ঘরের মতো বিশাল বড় বড় পেট। ফিহাল হাইয়াত, আর ওই পেটের ভিতরে অসংখ্য অগণিত অজগর সাপ। আপনারা অজগর সাপ দেখছেন নি? চিড়িয়াখানায় যারা গেছেন দেখছেন এক একটা অজগর সাপ কলা গাছের মতো বড়। আচ্ছা, কলা গাছের মতো লম্বা আর মোটা এমন অজগর সাপ যদি একটা পেটের ভিতরে কয়েক হাজার থাকে, পেটটা কত বড় হইব? হ্যাঁ, এমন একটা পেটওয়ালা মানুষ যদি দুনিয়াতে আসে, তার সুরত দেখলে কেউ বাঁচবনি, ডরায়া জাগায় চিৎকার দিয়ে শেষ। নবী কয়, তুরা মিন খারিজি বুতুনিহিম, আমি ওই পেটের বাহির থেকে ভিতরে যে অজগর সাপগুলো কিলবিল কিলবিল করতেছে এইগুলো দেখতে পাচ্ছি। জিজ্ঞেস করলাম, ফাকুলতু মান হাউলাইয়া জিবরাইল, ও জিবরাইল এরা কারা? ক্বালা জিবরাইলু হুম আকালাতুর রিবা, হুজুর এরা হলো আপনার উম্মতের মধ্যে একদল সুদখোর, যেই সুদখোরেরা নিজেরা গরিবদের থেকে চড়া বিনিময়ে সুদ দেয় আর বলে গরিবদেরকে শোষণ করে, আর বলে এরা নাকি সেবা করে শোষণ আর কি বলে সেবা করে। তো এই দৃশ্য আমি দেখে আসছি জাহান্নামে। এই না, এরা 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 শুনতেছে ওয়াজ, এরা শুনতেছে, ইমানি জজবা আছে। নারায়ে তাকবীর। কি কর? ও আচ্ছা, যাক, সমস্যা নাই। এমন গার্জেন হওয়াই দরকার মিয়া, এমন গার্জেন হওয়াই দরকার। কি বলেন আপনারা? গার্জেন যদি সন্তানদেরকে শাসন না করে, এই সন্তান আর মানুষ কয় ফজরের নামাজে ডাক দেয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ায় না। পুলা মেট্রিক পরীক্ষা দিয়ে এখন কলেজে পড়ে, ফজরের নামাজে ডাক দেয় না। কিও তোমার পুলা যে মেট্রিক পরীক্ষা দিয়ে এখন কলেজে পড়ে, ওরে একটু মসজিদে আনতে পারো না? ভাই, ছেলেটা ছোটো মানুষ তো, হ্যাঁ, সারা রাত মানে কষ্ট পড়াশোনা করে ঘুমায়, এই জন্য উঠতে পারে না, ছোটো মানুষ, আর একটু বয়স হলে আসবো না। হ্যাঁ, কি সারা রাত পড়াশোনা করে না গেমস খেলে? কি বলে? গেমস খেলে, তারপরে মেসেঞ্জারে চ্যাট করে, আরও বিভিন্ন রকমের অপকর্ম করে। আর হে ভাবে কি হের ছেলে পড়ে, নামাজ নাই, রোজা নাই, হালাল নাই, হারাম নাই। আমার বাচ্চারা ছোট, আসলে ছোট না, তোমার বাচ্চা তোমারে কয়েকবার বিক্রি করে দিতে পারবো। শাসন করে না, এটারে নাদুস নুদুস করে, নাদুস নুদুস করে কইরা জাহান্নামের উপযুক্ত বানায়। জোরে এখন ঠিক কিনা? এটা কেমন জানেননি? ওই এক লোকে এক পাড়া ফালে আর এক পাড়ি পালে। এখন পাড়িরে রশি দিয়ে বেঁধে রাখে আর পাড়ারে ছাইরা দেয়। মানুষের কদু গাছ খায়, সিম গাছ খায়, ধান ক্ষেত খায়, খাইয়া খুব মোটা তাজা। আর মাঝে মধ্যে বাজার থেকে সরবি কলা আনে, আইনা ওই পাড়ারে খাওয়ায়। আবার চামড়াটাও ফাড়িরে দেয় না, ফাড়ারে দেয়। অন ফাড়িয়ে জিগায় কি, ফাড়ায় পাড়িরে জিগায়, কি গো পাড়ি, তোরে মালিকে ভালোবাসে না, তোরে যদি ভালোবাসতো আমার মতো ছাইরা দিত। আমি মানুষের সিম গাছ, কদু গাছ, তারপরে বিভিন্ন রকমের ফসল খাইয়া সব শেষ করতেছি, নাদুস নদুস হইতেছি। মাঝে মধ্যে সর্বিকলা খাওয়ায়, আবার সামরাটা আমিও খাই, তোরে কিচ্ছু খাওয়ায় না, বেঁধে রাখে। মালিক তোকে ভালোবাসে না। তখন ফাটিয়ে কয়, কাকে ভালোবাসে আর কাকে ভালোবাসে না সামনের পূজার বাজার আসতেছে। পূজার বাজারে ব্রাহ্মণে যখন তোমারে কিন্না নিয়া ইচ্ছা মতে বলি দিব, তখন বুঝে আসবে মালিকে কাকে ভালোবাসে আর কাকে ভালোবাসে না। এই পাড়ার যেই দশা, ওই লোকের সন্তান, যেই সন্তান রে এসএসসি পাস কইরা এখন সে কলেজে পড়ে, সে এখন বিয়ার উপযুক্ত হয়ে গেছে, সব কিছুর উপযুক্ত, বড় ছেলে, 20-25 বছর হয়ে গেছে, এখনো ছোট মানুষ বলে
তার গুণাগুলোকে সে নীরবে সহ্য করে আর বলে বয়স হয়েছে না ভালো মন্দ খাওয়ায়, সে মূলত সন্তান ফেলে না, মূলত হে ফাড়া পালতেছে জাহান্নামের ফেরেশতারা ইচ্ছা মতো এদেরকে বলি দিবে। জোরে বলুন ঠিক কিনা? আজকে শাসন নাই, এজন্য এই লোককে ধন্যবাদ জানাই। শাসন করবেন, শাসন করলে কি হয় জানেন? আযরবু বিসিবিয়ান কালমাই ফিল বুস্তান, বাগানে পানি ডাললে যেমন বাগানের ফল ফসল ভালো হয়, ঠিক তেমনিভাবে সন্তানদের শাসন করলে সন্তানের ভবিষ্যৎ ভালো হয়। মুআজ্জাজ হাজিরিন, আর অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব, অনেক সময় দীর্ঘ সময় আলোচনা করলাম। তো সম্মানিত হাজিরিন, বলতেছিলাম আল্লাহর নবী মেরাজের রাত্রে গিয়া সুদকুরের শাস্তি দেখছেন, ঘুষকুরের শাস্তি দেখছেন, গিবতকুরের শাস্তি দেখছেন, বেপরদা নারীদের শাস্তি দেখছেন। আমরার দেশের এখন বেপরদা নারী স্বামীর কথা মানে না, এত বোম্বাস্টিক মার্কা নারী। এই নারীরা আগের তো মা বোনদের একটু হায়া লজ্জা ছিল, আগে দেখতেন, এখনও কিছু মহিলা পাওয়া যায়, দেখবেন পুরুষ আসতেছে দেখলে উনি আস্তে কইরা একবার রাস্তার সাইডে গিয়ে দাঁড়ায় থাকে, এমন মহিলা দেখছেননি? কি বলেন, দেখছেন না? এখনও আছে। কিন্তু এখনের আপনাদের অঞ্চলের মা বোনরা তো ভালো আলহামদুলিল্লাহ পর্দা করে, কিন্তু বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মহিলারা এত নির্লজ্জ, এত বেহায়া। এরা কি করে জানেন? এরা বেপরদাতে এখনো সীমাবদ্ধ নয়, এখন এরা টিকটক করে, ব্লগ করে। হ্যাঁ, এরা কোন দিন কোন জামা কিনছে এটাও দেখায়, তারপরে কি রান্না করে ওইটাও দেখায়, কোন দিন কোন বাজারে কোন মার্কেটে কি কিনতে গেল ওইটাও দেখায়। বলুন, এই সমস্ত নারীদের মতো নির্লজ্জ আর বেহায়া নারী জগতে আর কেউ আছে? মুআজ্জাজ হাজিরিন, তো আল্লাহর নবী আল্লাহকে 50 ওয়াক্ত নামাজের জায়গায় কমাইতে কমাইতে কয় রাকাত দিলেন? আরো জোরে কোন? 5 ওয়াক্ত। তো মুআজ্জাজ হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতের ভিতরেই আবার এই 7 আসমান 7 মহাশূন্য আবার পাড়ি দিয়া আবার মক্কাতুল মুকাররমায় চলে আসলেন। আসার পরে রসুল এখন ভয় পাইতেছে, আহাই রে, আমি যদি বলি এখন মেরাজ করে আসছি, তাইলে আবু জেহেলের দল যে কি পরিমাণ বিশুদ্ধার করবে, কি পরিমাণ বদনাম করবে। রসুল এখন চিন্তিত, এখন সত্যটা তো গোপন রাখা যায় না, সত্য তো বলতে হয়। রসুল প্রকাশ করে দিলেন। তখন আবু জেহেল কয়, মুহাম্মদ তুমি মেরাজ করছো? বলে হ্যাঁ। এতদিন তো ভাবছিলাম তুমি পাগল, আধা পাগল, এখন তো পুরাই পাগল। এটা মুহাম্মদ, তুমি কি এই কথাটা জনসম্মুখে বলতে পারবা? তো রসুল বললেন যে আমি বেশি মানুষের কাছে যাইতে এত সময় লাগবো, কষ্ট লাগবো। আবু জেহেল্লা যদি দাওয়াত করে আনে, একটা সমাবেশ ডাকে, আমি সমাবেশে দাঁড়াইয়া আমি বলবো, সমস্যা কি? আমার জন্য আরো সুবিধা হয়েছে। জোরে কোন ঠিক কিনা? এখন জনসমাবেশ ডেকে বলল, ও জনগণ শোনো, মুহাম্মদ নাকি গত রাত্রে মেরাজ করে আসছে। তখন সবাই হাসি ঠাট্টা, আহারে। পরে আবু বকর গিয়া কয়, আবু জেহেল, কেউ আবু বকর, তুমি না মুহাম্মদের খুব ঘনিষ্ঠ, মুহাম্মদকে অন্ধের মতো ভালোবাসো, তোমার নবী কি বলছে জানো? কি বলছে? সে নাকি এক রাত্রের ভিতরই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেছে, ওইখান থেকে সিদরাতুল মুনতাহা পর্যন্ত গিয়া, তারপরে আরশে আজিমে গিয়া জান্নাত জাহান্নাম পরিদর্শন করতে গিয়া আবার চলে আসছেন। এই রকমের ডাহা মিথ্যা কথা তোমার নবী মুহাম্মদই বলছেন। আবু বকরে কয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বাস্তবই বলছে? বলে হ্যাঁ। মুহাম্মদ যদি বলে থাকে, আমিও অন্ধের মতো বিশ্বাস করে নিলাম, সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সাক্ষাতে গেছেন, মেরাজে গেছেন, জান্নাত জাহান্নাম পরিদর্শন করে আসছেন। সুতরাং তোমরা ব্যঙ্গ করলে করতে পারো, তোমরা বিদ্রুপের হাসি হাসতে পারো, কিন্তু আমার নবী যদি বলে থাকে বাস্তবেই আমার নবী মেরাজ করছেন, এতে কোনো সন্দেহ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শোনার পরে বললেও, ও আবু বকর, এখন থেকে তুমি আর আবু বকর না, এখন তোমার নাম আবু বকর সিদ্দিক। এখন থেকে তোমার নাম কি? নাম হলো আবু বকর। ওই সিদ্দিক উপাধি ওই সময় থেকে আসছে। দুনিয়া কি সদাকত মে তেরা নাম রহেগা, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा
नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की शुजाअत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की मुअज्जिन में तेरा नाम रहेगा, बिलाल तेरा नाम से इस्लाम रहेगा। जोरे कौन सुबहान अल्लाह। আবু বকর সিদ্দিকের নাম আবু বকরের নাম হয়ে গেল আবু বকর সিদ্দিক। জোরে কন সুবহানাল্লাহ। ভাইয়ার আমার, আল্লাহর নবী এত মর্যাদাবান, আল্লাহ উনাকে মেরাজে নিয়ে মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন। বলেন এই মেরাজ এটা আমাদের নবীর একক মর্যাদা। জোরে কন সুবহানাল্লাহ। মুহাম্মাদুন আশরাফুল আ'রাবি ওয়াল আজামি, মুহাম্মাদুন খায়রু মান ইয়ামশি আলা কদামি, মুহাম্মাদুন বাসিতুল মারুফি জামিউহু, মুহাম্মাদুন সাহিবুল ইহসানি ওয়াল কারম, মুহাম্মাদুন সাহিবুল ইহসানি ওয়াল কারমি, মুহাম্মাদুন তাজু রাসূলিল্লাহি কাতিবাতান, মুহাম্মাদুন সাদিকুল আকওয়ালি ওয়াল কালিমি, মুহাম্মাদুন সাবিতুল মিসাকি হাফিজুহু, মুহাম্মাদুন তাইয়িবুল আখলাকি ওয়াশশিয়ামি, মুহাম্মাদুন হাকিমুন বিল আদলি যু শারফি, মুহাম্মাদুন মাদিনুল ইনআমি ওয়াল হিকামি। জোরে কোন সুবহানাল্লাহ। আমাদের নবীর চেয়ে শ্রেষ্ঠ, আমাদের নবীর চেয়ে মর্যাদাবান, আমাদের নবীর চেয়ে বুজুর্গ, আমাদের নবীর চেয়ে ইজ্জতওয়ালা, আমাদের নবীর মতো সম্মানওয়ালা, হিকমতওয়ালা আল্লাহর জমিনে আর দ্বিতীয় কেউ নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তো ভাইয়ের আমার, এই মেরাজের মাধ্যমে আল্লাহ পাক আমাদের নবীকে সম্মান দিয়েছেন। এই সম্মান জগতের আর কাউকে দেওয়া হয় নাই। জোরে বলুন ঠিক কিনা। ভাইয়ের আমার, আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের রাত্রিতে আমার বয়ান শেষ পর্যায়ে অল্প সময়ের মধ্যেই বয়ান শেষ করে দিব। কিন্তু ভাইয়ের আমার, আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে যাইয়া আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়েছে। একমাত্র আমাদের নবী ছাড়া আর কাউকে আল্লাহ মেরাজে দাওয়াত করে নিয়ে যান নাই। আল্লাহর সাথে আল্লাহর নবীর কথা হয়েছে, কিন্তু উম্মতের কথা হওয়া তো সম্ভব না। এই উম্মত মেরাজে যাওয়া সম্ভব না। এই উম্মতের সাথে আল্লাহর কথা বলার কোনো সুযোগ নাই। বান্দা আল্লাহর সাথে কথা বলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীকে সান্ত্বনা দিয়েছেন, আমাদের নবীকে সুসংবাদ দিয়েছেন, আর বলেছেন, নবী গো আপনি টেনশন করবেন না গো নবী। গো নবীজি, মেরাজে এসে আপনি আমি আল্লাহর সাথে কথাবার্তা বলেছেন, কিন্তু আপনার উম্মত মেরাজে আসতেও পারবে না, আমার সাথে কথাবার্তা বলতেও পারবে না। তবে নবী গো, আমি আল্লাহ এমন একটা আমল দিয়ে দিচ্ছি, ওই আমলটা যদি আপনার উম্মত করতে পারে, তাহলে আমি আল্লাহর সাথে আপনার উম্মতের দৈনিক 5 বার কথা হবে।
ভাইয়ের আমার, এজন্য আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সহিহ মুসলিম শরীফ প্রথম খণ্ডের 170 নম্বর পৃষ্ঠার একেবারে শুরুর হাদিসে আল্লাহর নবী বলেন বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বান্দা যখন বলে আল্লাহ তোমার প্রশংসা আদায় করলাম, তখন সাথে সাথে আল্লাহ বান্দাকে বলে হামিদানি আব্দি, আমার বান্দা আমার শুকরিয়া আদায় করেছে। আবার যখন বান্দা বলে আর রহমানির রহিম, তখন সাথে সাথে আমার আল্লাহ বলে আসনা আলাইয়া আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আবার যখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, তখন আমার আল্লাহ বলে আমার মাশুক, আমার আল্লাহ বলে মাজ্জাদানি আব্দি, আমার বান্দা আমাকে সম্মান দিয়েছেন। এইভাবে বান্দার সাথে আল্লাহর কথা হয় নামাজের মধ্যে। ভাইয়ের আমার, শুধু তা না, এরপরে বান্দা বলে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ আল্লাহ তোমার ইবাদত করি, আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, আল্লাহ তোমার গোলামি করি, আর যা কিছু চাওয়ার আল্লাহ তোমার কাছে চাই। কিন্তু আমাদের দেশের বন্ডর দলেরা, বন্ড পীরের মুরিদানরা বন্ড পীরের দরবারে যায়, বন্ড পীরের দরবারে যাইয়া ছেলে সন্তান চায়, সুখ শান্তি চায়, সম্পদ চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের সূরা ফাতিহার মধ্যে আল্লাহ শিক্ষা দিয়েছেন, বান্দারে যা কিছু চাইবার আমি আল্লাহর কাছে চাইবি। এজন্য আল্লাহ বলেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। বান্দা যখন নামাজে দাঁড়াইয়া বলে আল্লাহ তোমার ইবাদত করি, প্রভু গো আল্লাহ তোমার কাছে সাহায্য চাই, তখন আল্লাহ বলেন বান্দারে তুই কি সাহায্য চাস? তখন বান্দা বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতে যাওয়ার পথ সিরাতে মুস্তাকিম, আল্লাহ জান্নাতে যাওয়ার সরল সঠিক পথ, সমস্ত নবী রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ, আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ, যেটা জান্নাতের পথ, সিরাতে মুস্তাকিম চাই। ভাইয়ের আমার, নামাজের মাধ্যমে বান্দা যখন সিরাতে মুস্তাকিম আল্লাহর সাথে চায়, আল্লাহর কাছে চায়, আল্লাহর সাথে বান্দার এইভাবে কথা হয়, তখন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডেকে বলেন বান্দারে তুই আমার সাথে এতক্ষণ পর্যন্ত কথা বলার মাধ্যমে আমার কাছে সিরাতে মুস্তাকিম চাইলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা লাকা মা সালতা আব্দি, ও বান্দা তুই যা চাইলি, ও বান্দা জাহান্নাম থেকে বাঁচার রাস্তা, জান্নাতে যাওয়ার রাস্তা, সিরাতে মুস্তাকিম চাইলি, আমি আল্লাহ ও তোকে সিরাতে মুস্তাকিম দান করলাম। না আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। তাহলে বান্দার সাথে আল্লাহর কথা হয় নামাজের মাধ্যমে। এই নামাজের মাধ্যমে 5 বার আল্লাহর সাথে কথা হয়। এই কথার মাধ্যমে আমরা আল্লাহর নিকটবর্তী হই, জান্নাতের নিকটবর্তী হই। কিন্তু ভণ্ড পীর আর ভণ্ড পীরের মুরিদানরা গিয়া দেখবেন এরা নামাজই পড়ে না, জোরে কোন ঠিক কিনা? আচ্ছা, যারা নামাজ পড়ে না এদের কি পীরগিরি আর মুরিদগিরি, এরার জাহান্নাম, এদের কপালে জাহান্নাম ছাড়া কিচ্ছু নাই। নবীর হাউজে কাউসারের পানি নাই, নবীর শাফাত নাই, আল্লাহর জান্নাত নাই, জোরে কোন ঠিক কিনা? তো মেরাজের রাত্রে আল্লাহ পাক আমাদেরকে বিশেষভাবে এই আমলটা দিছেন, 5 বেলার নামাজ, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা দেশের একদল আছে পীরের দরবারে যায়, বাবার দরবারে যায়, মা বাবার খেদমত করে না, বাবার দরবারে গরু লয়ে যায়, আবার কয় আমগু বাবার দরবারে যত গরু আসে অন্য দরবারে এত মানুষও যায় না, বলে কি না? কয় আমরার পীরের দরবারে যেই পরিমাণ গরু আয়ে এই পরিমাণ মানুষ অন্য পীরের দরবারে যায় না। আরে গরুর দল, গরুর কাছে গরু যায় আর মানুষের কাছে মানুষ যায়। তোরা গরু, তগু পীর গরু, এই জন্য তগু দরবারে গরু যায়। আর হক্কানি পীর বুজুর্গ মাশায়েখ তাদের কাছে মানুষ যায় জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতের পথে চলার জন্য, 5 ওয়াক্ত নামাজি হওয়ার জন্য, ভালো মানুষ মুরিদ হওয়ার জন্য ভালো পীর সাহেবদের কাছে যায়।
আবার একদল আমরা দেশে মহিলা আছে, মহিলারা ছোট বাচ্চার হিসাবের দোহাই দিয়া, বাসা বাড়ির কাম কাজের দোহাই দিয়া নামাজ পড়ে না। বলেন, যারা নামাজ পড়ে না এদের সাথে নবীর সম্পর্ক আছে? এদের সাথে আল্লাহর সম্পর্ক নাই, এদের সাথে জান্নাতের সম্পর্ক নাই, এদের সাথে শরীয়তের কোনো সম্পর্ক নাই। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, তো মেরাজের রাত্রিতে আল্লাহ পাক আমাদেরকে স্পেশাল একটা ব্যবস্থা দিয়েছেন জান্নাতে যাওয়ার, আল্লাহর সাথে কথা বলার। সেই স্পেশাল ব্যবস্থাটা কি? সেটা হলো নামাজ। জোরে বলুন ঠিক কিনা? মুআজ্জাজ হাজিরিন, নামাজ পড়বো তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন।